হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। রাজ্যের সরকারি হোস্টেলে অষ্টম পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে চাইলে শুধুমাত্র অষ্টম পাস করে থাকলেই কিন্তু চাকরির জন্য আপনারা আবেদন জানাতে পারবেন। আসুন জেনে নিই কীভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন রাজ্যের সরকারি হোস্টেলে অষ্টম পাশে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে নিয়োগের বিস্তারিত বিবরণ আমি দেখিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি কিন্তু পদের নাম সম্পর্কে। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট তথা হেল্পার এবং কুক, এই যে পদ দেখছেন এই পদেই কিন্তু কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ এই তিনটে পদেই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এরপরে পদ সংখ্যা সম্পর্কে একটু জানিয়ে রাখি। হোস্টেল সুপারের জন্য কিন্তু একটি পদ আপনারা দেখে নিতে পারবেন, হেল্পারের জন্য একটি পদ রয়েছে এবং কুকের জন্য একটি পদ রয়েছে, অর্থাৎ এই তিনটি পদে কিন্তু একটি একটি করে পদ আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এরপরে বলে রাখবো মাসিক বেতন সম্পর্কে। হোস্টেল সুপারিনটেন্ডেন্টের জন্য মাসিক বেতন যেটা রাখা হয়েছে সেটা কিন্তু 12,000 টাকা, এবং হেল্পারের জন্য মাসিক বেতন যেটা দেখবেন সেটা কিন্তু 7,000 টাকা, এবং কুকের জন্য যেটা দেখবেন সেটা কিন্তু 5,000 টাকা। অর্থাৎ বেতনের যে পরিমাণ সেটাও কিন্তু মোটামুটি বেতন আপনারা এখানে দেখে নিতে পারবেন। এরপরে বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা। এই নিয়োগের মাধ্যমে যেহেতু তিনটি পদে আলাদা আলাদা, তাই শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এখানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। সেক্ষেত্রে হোস্টেল সুপারিনটেন্ডেন্টের জন্য যেই শিক্ষাগত যোগ্যতা যেটা লাগছে, যে কোনো স্বীকৃত শাখা বা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের ডিগ্রি অর্জন করা থাকলে সেক্ষেত্রে কিন্তু আবেদন জানাতে পারছেন, অর্থাৎ স্নাতক ডিগ্রি অর্জন করে থাকলেই কিন্তু এই সুপারিনটেন্ডেন্ট পদে কিন্তু কর্মী নিয়োগ করতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে বলে রাখবো হেল্পারের জন্য। এই পদের জন্য আপনাদের যে কোনো স্বীকৃত শাখা বা সংস্থা থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে, অর্থাৎ এই হেল্পারের জন্য আপনারা যদি অষ্টম পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন। এরপরে বলে রাখবো কুক ভ্যাকেন্সি সম্পর্কে। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা যেটা রাখা হয়েছে শুধুমাত্র অষ্টম পাস, এই পদের জন্যও কিন্তু শুধুমাত্র অষ্টম পাস আপনারা দেখে নিতে পারবেন। তো অতি অবশ্যই বিষয়টা দেখবেন, যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধু অষ্টম পাস করে বসে আছেন তাদের জন্য হতে পারে এটি একটি সুবর্ণ সুযোগ। এরপরে বলে রাখবো বয়সের সীমা সম্পর্কে। আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হচ্ছে 18 বছর, এবং সর্বোচ্চ বয়স যেটা দেখবেন সেটা কিন্তু 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছর বয়সী যে সমস্ত ছেলেমেয়ে প্রার্থীরা থাকবে তারা কিন্তু অনায়াসে আবেদন জানাতে পারছেন। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি। মূলত অফলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন জানাতে হচ্ছে। সেক্ষেত্রে প্রথমেই একটা A4 পেপারে কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন অ্যাপ্লিকেশন ফর্মটি। সেটিকে প্রিন্ট আউট করার পর তারপরে যাবতীয় তথ্য দিয়ে ভালোভাবে ফর্মটি আপনারা পূরণ করবেন। সঙ্গে জরুরি ডকুমেন্টের জেরক্স কিন্তু আপনারা দিচ্ছেন। পরে মুখবন্দি খামের মধ্যে ভরে একটি নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনারা ডকুমেন্টটি পৌঁছে দিচ্ছেন। তো বন্ধুরা, এটা ছিল আবেদনের পদ্ধতি। আশা করি আবেদন নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এরপরে বলে রাখবো জরুরি ডকুমেন্ট সম্পর্কে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট কিন্তু আপনারা দেবেন, জন্ম সার্টিফিকেট কিন্তু আপনারা দিয়ে দিচ্ছেন, আধার কিংবা ভোটার কার্ড কিন্তু আপনারা দিচ্ছেন, পাসপোর্ট সাইজ ফটো একটা আপনাদের দিতে হচ্ছে, এবং ঠিকানার প্রমাণপত্র কিন্তু আপনাদের দিতে হচ্ছে। অর্থাৎ এই যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো কিন্তু সেই অ্যাপ্লিকেশনের ফর্মের সাথে কিন্তু আপনারা অ্যাটাচ করে দেবেন। এরপরে বলে রাখবো আবেদনপত্র জমা করার ঠিকানা। সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়, পাঁশকুড়া, ব্লক 1, ডাকঘর, পালিডাঙ্গা, পিন 721139, পূর্ব মেদিনীপুর। অর্থাৎ এই পূর্ব মেদিনীপুরের যে ঠিকানাটা আমি বললাম এই ঠিকানায় কিন্তু আপনাদের সরাসরি গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা করতে হচ্ছে। এরপরে বলে রাখবো নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে। আবেদন প্রার্থীদের প্রথমেই বেছে নেওয়া হবে কিন্তু লিখিত পরীক্ষার জন্য। সেখান থেকে আপনাদের সরাসরি কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, এবং ইন্টারভিউ নেওয়ার পরে সরাসরি কিন্তু আপনাদের কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখবেন, প্রথমেই আপনারা লিখিত পরীক্ষা দেখে নেবেন, তারপরে কিন্তু সরাসরি ইন্টারভিউ। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, তার মধ্যে অফিসিয়াল নোটিফিকেশন এবং অফিসিয়াল ওয়েবসাইট বা আবেদনের ফর্ম। প্রথমে যেটা আপনারা দেখবেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ভালোভাবে দেখে নেবেন, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে যথাযথ পূরণ করে তার সাথে ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনারা পৌঁছে দিচ্ছেন। তো বন্ধুরা, আমি আপনাদের ছোট করে একটু অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে রাখি। অস্থায়ী ভিত্তিতে অষ্টম পাশে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে, এটা কিনা সেটার আবেদনপত্র। প্রথমেই দেখে নেবেন আবেদন পদের যে নাম সেটা কিন্তু আপনারা দেবেন। তারপরে সরাসরি নিচের দিকে এসে আপনারা দেখে নিতে পারবেন নাম, স্বামী অথবা পিতার নাম। এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা ভালোভাবে দিতে হচ্ছে উইথ ইমেল আইডি সমেত এবং ফোন নাম্বার সমেত দিতে হচ্ছে। জন্ম তারিখটা কিন্তু এখানে আপনারা দেবেন। বয়সটা যেটা 1/1/2025 অনুযায়ী যেই বয়সটা হবে সেই বয়সটা কিন্তু এখানে আপনারা মেনশন করে দিচ্ছেন। এরপরে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, যেমন
8 পাসে যদি আপনারা ছাড়েন সেক্ষেত্রে 8 পাস, তারপরে এখানে পাশের সাল দিচ্ছেন, বোর্ডের নাম দেবেন, মোট নাম্বার দিচ্ছেন, প্রাপ্ত নাম্বার এবং পার্সেন্টেজ, এরকম করে কলামগুলো আপনাদের শিক্ষাগত যোগ্যতার কলামগুলো কিন্তু আপনারা ভরে নেবেন। তারপরে যেটা করবেন, জাতিগত যে শংসাপত্র থাকবে বা আপনি যেই জাতির হন না কেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হচ্ছে। তারপরে নাগরিকত্ব, ধর্ম, এখানে কিন্তু আপনাদের মেল ফিমেল এখানে উল্লেখ করতে হচ্ছে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো থাকবে সেগুলো টিকমার্ক যেমন দিতে হচ্ছে, যেমন স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড দেবেন, বয়সের প্রমাণপত্র হিসাবে কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট দিচ্ছেন, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এখানে দেবেন, জাতিগত শংসাপত্র যদি থেকে থাকে দেবেন। এখানে প্রত্যেকটা বিষয় এখানে দেখে নেবেন এবং দিয়ে দেবেন। তারপরে এখানে নিজের নামটা আপনারা দিচ্ছেন। সবার শেষে নিজের দিকে আসার পর এখানে আপনারা দেখে নিতে পারবেন স্বাক্ষর, এখানে আপনাদের একটা সই করে দিতে হচ্ছে এবং তারিখ এবং স্থান এইগুলো আপনারা পূরণ করবেন। পূরণ করার পর নির্দিষ্ট ডকুমেন্টের সাথে সরাসরি গিয়ে কিন্তু আপনারা যথাযথ জায়গায় কিন্তু আপনারা সাবমিট করছেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু ফর্মটা আপনারা ফিল আপ করবেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।